জামান আর কি, ল্যাপটপ সেটআপ দিয়েছি তো এর জন্য আর কি। ওকে, ঠিক আছে, মিস করেন না। আচ্ছা, মাত্র দুইজন নিয়ে তো আসলে ক্লাস করে মজা নাই, তারপরেও ক্লাস করাবো জাস্ট বিকজ অফ আমাদের আহ, ডিসেম্বরের শেষের দিকে আমাদের কোর্সটা শেষ করতে হবে। তো ঠিক আছে, আমি কন্টিনিউ করছি। তো আজকে আমরা একটু দেখি যে আমাদের আজকে কোন ক্লাস আছে বা কোন টপিকসে আমরা কথা বলবো। সো আজকে আমরা ডোমেইন এন্ড হোস্টিং পারসেস এই এটা দেখাবো। আমরা এই দুইটা অলরেডি করে ফেলেছি, এই দুইটা আমরা অলরেডি কভার করে ফেলেছি। এখানে স্পাইওনিয়ার কম্পিটিশন এই কভার করে ফেলেছি আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানারে। আর ডিফাইন ইউর পারফেক্ট অডিয়েন্স ইন 20 মিনিট আমরা এখানে সিমিলার ওয়েব দিয়ে আমরা এটা করে ফেলেছি আগেকার ইয়েগুলোতে। সো এইগুলো এই দুটো ক্লাস আমার নাই। হ্যাঁ, এই দুটো ক্লাস আমার নাই। তো আজকে যেটা হবে সেটা হচ্ছে যে আমি একটু গুনে আসি যে এটা কত নাম্বার আমাদের ক্লাস পরে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। ওকে, এটা আমাদের হচ্ছে 20 নাম্বার ক্লাস। 19 19 19, হ্যাঁ আজকে আমাদের 20 নাম্বার ক্লাস। তো 20 নাম্বার ক্লাসে আছে দেখেন যে আপনি কিভাবে আপনার সিপিএ মার্কেটিং এর জন্য ডোমেইন এবং হোস্টিং পারচেস করবেন। ওকে, তো এটা খুবই শর্ট একটা ক্লাস, এটা এখানে বুঝার কিছু নাই। এখানে আপনার কি কি লাগবে আমি প্রথমে সেটা বলে দিব, প্লাস হচ্ছে আপনি কোন কোম্পানিতে কিভাবে করবেন আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাবো আর কি। কারণ আমার ক্রেডিট কার্ডের ডাটা এটা একটু কনফিডেন্সিয়াল আর কি, আমি এটা আপনাদের সামনে ই করতে পারবো না, সো দ্যাট আই এম সরি। আমি এটা আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ, বাট আমি এটা কখনোই করবো না। ওকে, ফাইন। সো প্রথমে আপনাকে আমি বলে দিচ্ছি যে আপনাকে একটা ডোমেন হোস্টিং পারচেস করতে গেলে কি কি জিনিস আপনার লাগবে। ওকে, সো আপনার একটা ডোমেন হোস্টিং পারচেস করতে গেলে ধরেন প্রথমে ডোমেইন এন্ড হোস্টিং পারচেস। ওকে, সো ডোমেইন এন্ড হোস্টিং পারচেস করার সময় এখন আপনাকে বুঝতে হবে যে ডোমেইন এবং হোস্টিংটা কি। ওকে, সো ডোমেইনটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা থাকে, এক কথায় অনলাইনে মানুষজন আপনার যে নেমটা দিয়ে বা যে অ্যাড্রেসটা দিয়ে আপনার ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করে সেটাকে ডোমেইন বলে। আর ডোমেইনের ভিতরে আপনি যে কন্টেন্ট গুলা দেন, ডোমেইনের ভিতরে বা ওয়েবসাইটে দেখার জন্য যে কন্টেন্ট গুলো আপনি দেন আপনার অডিয়েন্সের জন্য, এই কন্টেন্ট গুলা যেই স্পেসে থাকে সেই স্পেসকে আমরা হোস্টিং বলি। তো ডোমেইন হচ্ছে আপনার ওয়েবসাইট নেম অর্থাৎ ওয়েবসাইটের আইডেন্টিটি, আর হোস্টিংটা হচ্ছে আপনার ওয়েবসাইটের আইডেন্টিটি প্রকাশের জন্য যে মিডিয়া বা আপনার আর্টিকেল কন্টেন্ট যা বলে যেগুলো পোস্ট করেন ওয়েবসাইটে, সেগুলা ভার্চুয়ালিতে একটা জায়গায় থাকে। কারণ ওই জায়গা থেকে আপনার টেকনিক্যালি কল করলে ওইখান থেকে জিনিসগুলো আসে। হয়তো কেউ আপনার ওয়েবসাইটে ঢুকলো, ঢোকার পরে ওইখান থেকে যদি সে একটা ভিডিও প্লে করে, তো ভিডিওটা তো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকে, যেমন 1 GB, 1 MB, 2 MB, 3 MB এরকম অ্যামাউন্ট থাকে। তো এই অ্যামাউন্ট গুলা কিন্তু একটা স্পেস খায় বা একটা জায়গা খায়, ওই জায়গাটা আপনাকে হোস্টিং কোম্পানি থেকে নিতে হবে। হ্যাঁ, তো এটাই হচ্ছে হোস্টিং। তো এই ডোমেন হোস্টিং কেনার জন্য আপনার কয়টা জিনিস লাগবে। এক নাম্বার হচ্ছে আপনার একটা পেমেন্ট মেথড লাগবে। হ্যাঁ, আপনার একটা পেমেন্ট মেথড লাগবে। 2 নাম্বার হচ্ছে আপনার নেম এন্ড অ্যাড্রেস লাগবে। 3 নাম্বার হচ্ছে এই জিনিসটা আপনাকে কিপ সেভ করতে হবে। তো 1 নাম্বার বিষয়গুলো আমি কয়েকটা বলি। পেমেন্ট মেথড 1 নাম্বার বিষয়গুলো বেশ কয়েকটা পেমেন্ট মেথডের সমন্বয়ে হয়। তো আমি যদি এটা একটু আপনাকে ট্রির সাহায্যে বুঝাই, অর্থাৎ আমি যদি এটা একটু গ্রাফের সাহায্যে বুঝাই। So this partner is ধরেন এখানে পেমেন্ট মেথড পেমেন্ট মেথডের ভিতরে আপনার বেশ কয়েকটা পেমেন্ট মেথড আছে। সো অ্যাজ ইউজুয়াল আমরা যে পেমেন্ট মেথডগুলো ইউজ করি তার ভিতরে আছে, প্রথম পেমেন্ট মেথড হচ্ছে পেপাল। সেকেন্ড সেকেন্ড যদি আমি ইউজ করি সেক্ষেত্রে বলবো ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড 3 নাম্বার অপশন হচ্ছে অনেক ওয়েবসাইট বর্তমানে বিটকয়েন নাই, সো বিটকয়েন। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা আরো বেশ কিছু পেমেন্ট মেথড ইউজ করি, যেমন হচ্ছে স্ক্রিল। এরপরে আমরা মানে ইউজ করি
ওয়েব মানি, ওকে, ওয়েব মানি। তো এরকম অনেক অনেক এই প্রকার ছাড়াও আপনি ডিরেক্টলি যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়েও আপনি ডোমেন হোস্টিং কিনতে পারবেন। তবে আপনার যদি ব্যাংকটা বাংলাদেশি ব্যাংক হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সেই কার্ডটা ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড হতে হবে। ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড কি? আপনার ব্যাংক আপনাকে একটা ক্রেডিট কার্ড ইস্যু করবে, যে ক্রেডিট কার্ডের জন্য হয়তো বা আপনাকে একটা ফিক্সড অ্যামাউন্টের ডিপোজিট করতে হবে, লাইক 50,000 বা 1 লাখ টাকা ডিপোজিট করলে আপনার ওই টাকার এগেইনস্টে ব্যাংক আপনাকে একটা ক্রেডিট কার্ড দিবে। এবং ওই ক্রেডিট কার্ড যদি আপনি যদি বলেন আমি ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড নেবো, তখন ব্যাংক আপনাকে ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড দিবে এবং একটা লিমিট সেট করে দিবে, যে আপনি হয়তো বা লেনদেনের জন্য হয়তো বার্ষিক বা মান্থলি $5,000 বা $2,000 বা $3,000 লিমিট পাবে। তো এই 5,000 3,000 যাই হোক, লিমিট যাই থাক, আপনি তখন ওই কার্ডটা ইউজ করে আপনি কিন্তু এই ডোমেইন হোস্টিং কিনতে পারবেন। হ্যাঁ, এই ডোমেইন হোস্টিং কেনার জন্য আপনার কিন্তু, বা ওই কার্ডটা নেওয়ার জন্য আপনার কিন্তু পাসপোর্ট থাকাটা বাধ্যতামূলক। পাসপোর্ট যদি থাকে এবং ব্যাংকে যদি আপনি 50,000 টাকা ডিপোজিট করেন ফিক্সড ডিপোজিট, সেক্ষেত্রেই শুধুমাত্র ব্যাংক আপনাকে ওই সুবিধাটা দিবে, ওই ক্রেডিট কার্ডটা দিবে। ওই ক্রেডিট কার্ড দিলে আপনি অনলাইনে যে কোনো জায়গা থেকে আপনি কেনাকাটা করতে পারবেন বা ওইটাতে পেমেন্ট দিতে পারবেন। এরপর আছে হচ্ছে পেপাল। পেপালটা হচ্ছে, আপনারা জানেন পেপাল হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মানি সার্ভিস, যারা হচ্ছে মানি ট্রানজাকশন সার্ভিস, যারা হচ্ছে লেনদেন করে, অর্থনৈতিক লেনদেন করে। তো এই পেপাল অ্যাকাউন্ট যদি আপনার থাকে, সেক্ষেত্রে আপনি এখান থেকে বিল পে করতে পারবেন। এখন আপনার কোশ্চেন দেখতে পারেন যে ভাই বাংলাদেশে তো পেপাল নাই, তাহলে কিভাবে কি হবে? আচ্ছা, বাংলাদেশে পেপাল না থাকলেও যারা অরিজিনাল প্রফেশনাল, যারা আসলে প্রফেশনাল কাজ করে, তারা পেপাল কিন্তু তৈরি করে নেয়। হয়তো কারো আত্মীয় স্বজন দেশের বাইরে আছে, তার নামে একটা পেপাল করে সেটা চালায়। তো এইভাবে আপনার দেশের বাইরে, যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর, হ্যাঁ, এগুলাতে যদি আপনার থাকে, আপনার যদি আত্মীয় স্বজন থাকে, দেন আপনি ওইখান থেকে তাদের মাধ্যমে তাদের নাম দিয়ে একটা পেপাল অ্যাকাউন্ট করে নিয়ে আপনি তখন বাংলাদেশ থেকে ইউজ করতে পারবেন। এরপর হচ্ছে স্ক্রিল। স্ক্রিল হচ্ছে একটা অর্থ লেনদেনের। একটু বিরক্ত করলাম আর কি, যে পেপালের কথা যেটা বললাম আর কি। হ্যাঁ, যেমন আমার মালয়েশিয়ার মানে অ্যাকাউন্ট করা আছে, তো এটা কখন কি কোনো সময় কি যদি বাংলাদেশে যদি ট্রানজেকশন করি, হ্যাঁ, হ্যাঁ, তখন কি আইপি অথবা অন্য কোনো সমস্যা কি করবে? এটা হচ্ছে ডিপেন্ডস। এটা হচ্ছে ধরেন যদি লেনদেনের উপরে যদি আপনার হয়, এটা হলে বলা মুশকিল বা এক্ষেত্রে আপনাকে আমি ওয়ারেন্টি গ্যারান্টি কিছু দিচ্ছি না, এটা নিজ দায়িত্বে ইউজ করতে হবে, এটা বলা মুশকিল। ঠিক আছে, এই ধরে আসলে কি ট্রানজেকশন করতেছি না আর কি। এটা আমরা ট্রানজাকশন করতেছি আমাদের ইউএস এর পেপাল, আমরা ইউএস এর পেপাল ইউজ করছি, সমস্যা হচ্ছে না। আমরা সিঙ্গাপুরের পেপাল ইউজ করি, আমরা তো তখন কি আইপি চেঞ্জ করতেছেন না জাস্ট? আপনার নয়েজ আসতেছে প্রচুর। ওকে, যে ভাই বলছিলেন তার জন্য, সেটা হচ্ছে যে আপনার পেপাল যদি আপনার যে কান্ট্রি হোক না কেন, আপনার এটা আপনাকে লেনদেন করছে না, এটা আপনি পেমেন্ট করছেন। এখন যদি আপনার যদি ওই পেপালটা সিঙ্গাপুরে আইপি দিয়ে ইউজ করেন বা মালয়েশিয়ান আইপি ইউজ করেন, সেক্ষেত্রে আপনি ওই আইপি ধরে আপনি পেমেন্ট করে দিতে পারেন, সেক্ষেত্রে সমস্যা নাই। কিন্তু আমরা ইউজ করছি আমি পার্সোনালি ইউজ করি থাইল্যান্ডের পেপাল ইউজ করি, আর ইউএস এর পেপাল ইউজ করি, আর সিঙ্গাপুরের পেপালও বানানো আছে, ইউজ করা হয় না। সো এটা বিষয়ে আপনাকে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আমি প্রদান করছি না বা কাউকে প্রদান করছি না, জাস্ট নিজ দায়িত্ব আপনারা করে নেবেন। এরপর আছে হচ্ছে স্ক্রিল। স্ক্রিলটা হচ্ছে এরকম একটা অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান, পেপালের মতোই। এই স্ক্রিলও আপনি অ্যাকাউন্ট করে স্ক্রিলে ইজিলি আপনি বাংলাদেশ থেকে যে কোনো লেনদেন করতে পারবেন। আপনি অ্যাকাউন্ট করতে পারবেন, সেই অ্যাকাউন্ট আপনি জাস্ট ভেরিফাই করে নিলেই হবে। এরপর হচ্ছে ক্রেডিট কার্ড। আপনার ক্রেডিট কার্ডের ঘটনা আমি বললাম। এরপর ওয়েব মানি। ওয়েব মানি হচ্ছে স্ক্রিলের মতো একটা সার্ভিস। এখানে যদি আপনার অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ডোমেন হোস্টিং কোম্পানি এই ওয়েব মানিও সাপোর্ট করে। এরপর হচ্ছে মজার বিষয় হচ্ছে, আর একটা মজার বিষয়, সেটা হলো বিটকয়েন। বর্তমানে বিটকয়েনের জয় জয়কার চারিদিকে। বিটকয়েনের দাম বর্তমানে কত, আমি একটু দেখে নিত। ওকে, 1 USD টু বিটকয়েন। ওয়ান বিটকয়েন, ওকে, 1700। ও মাই গুডনেস, 17,191। হ্যাঁ, 1 বিটকয়েন সমান সমান 17,191। দ্যাটস দ্যাটস গ্রেট। আমি ভালো, ভালো, গুড, গুড। ওকে, সো এখন হচ্ছে এই পেমেন্ট মেথড হিসেবে আপনি বিটকয়েনও ইউজ করতে পারেন। এই বিটকয়েন অনেক কোম্পানি এখন বর্তমানে, যদি বিটকয়েন একটা ক্রিপ্টো কারেন্সি, এটা হচ্ছে এই বিটকয়েন আপনি ইউজ করতে পারেন, ওয়েব মানি ইউজ করতে পারেন, স্টিল ইউজ করতে পারেন, পেপাল ইউজ করতে পারেন, ক্রেডিট কার্ড ইউজ করতে পারেন। এখন